গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে রবিবারের একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে সকালের শুরুতেই দেখো আমার ঠাকুরঘর, আমার ঋষি সকাল সকালই ঢুকে গেছে। আজকে রবিবার দেখে, স্কুল নেই দেখে বললো মাম্মাম আজকে আমি সকালবেলায় আগে পুজো করে নেব। এদিকে ও ঢুকে গেছে দেখে আমি বাসি কাজ টাজ কমপ্লিট করে আজকে একটু বাইরে বেরোনোর ছিল। ওর বাবা আসতে পারবে না, তার জন্য ওর বাবাকে একটুখানি টিফিন দিয়ে আসতে হবে দেখে ও ঢুকে গেছে। আমি ফটাফট করে সব কাজ সেরে ফেলেছি, বাসি কাজ, বাসি বিছানা তোলা সব। এখানে আমার কাঁচা ধোয়াও কমপ্লিট, ছাদেও মেলে দিয়ে এসেছি। তারপরে ঋষি পুজো দেওয়ার পরে তারপরে ঋষিকে টিফিন দিয়ে আমি বাইরে গেছিলাম। এই দেখো এখানে আমার গাছগুলো, আমি গাছগুলো তোমাদেরকে দেখাই। এই যে ছোট্ট একটা তুলসী গাছ পুঁতেছি, লেবু গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, আমি প্রতিদিনই তোমাদেরকে দেখাই তাই। আর তুলসী গাছ বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে চড়ুই পাখিগুলোর জন্য। দেখেছো পাশে তুলসী গাছটারও কী অবস্থা হয়ে যাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, চান টান কমপ্লিট। একটু বাইরে গেছিলাম বাজারের দিকে, ওর বাবা আসতে পারেনি, ওর বাবাকে একটুখানি টিফিন দিয়ে এসেছি। আর দেখো ঋষি আজকে পুজো করেছে, সব পুজোই কমপ্লিট হয়ে গেছে। তখন দেখলে যে কমপ্লিট হওয়ার পর বাজারে গেলে তো এসে স্নান টান করতে হয়। স্নান করেছি, করে টোরে মাথা ব্যথা আরেকবার আমি না বাজারে অনেকক্ষণ থাকলে এসেই মাথাটা ঘষে নিই। মাথাটা ঘষে দিয়ে দেখো চুলটা একটু ভেজাই আছে। এখন খোপা করে নেব, প্রচণ্ড গরম লাগছে, কালকে বৃষ্টি হয়েছে। আমার নাকের এখানে দেখছো না একটা কি হয়েছে, এটা কী বলো তো? যে বললাম 14 তারিখে রান্না করেছি শুধু মাছের ঝোল ভাত, এত শরীর খারাপ লাগছিল, মানে প্লেন কাতলা মাছ ভাজতে গিয়ে এরকম জোরে ফাটলো, কি আমার দেওয়ার ভুলে নাকি আমি ঠিক বুঝলাম না। আমি সরতে পারিনি। আমার এই টাইলসগুলো সব একদম তেল ছিটে গেছে, এতটাই যে আমার মনে হয় বোধহয় কোনো জল ছিল নাকি আমার হাতের থেকে জল পড়েছে দেখে ওরকম ফেটেছে। যাই হোক, তা বিশালভাবে আমার কাছে একটা লোশন আছে, আমি একটা GNH লোশন ইউজ করি, অ্যামোয়ের একটা GNH লোশন, ওইটা লাগানোতে ফোসকাটা পড়েনি। বাট তোমরা দেখতে পাচ্ছ কিনা এনার্জি যথেষ্ট হয়ে গেছে, ওই লোশনটাই লাগিয়ে যাচ্ছে অনেক জায়গায়। এটা এখানে আবার এই দেখো এখানে একটা ছোট্ট মতন হয়েছে। এগুলোতে কোনোটাতেই ফোসকা পড়েনি, উঁচু হয়ে যে ফোলা ভাব ওটা পড়েনি। কীভাবে ঘামছি দেখো। তা একটা যাই হোক ফাড়া ছিল, তার মধ্যে শরীরটা এত নেতিয়ে ছিল, কোনো রকমে মাছের ঝোল ভাতটা করেই শুয়ে পড়েছি। সেদিন থেকে এই প্রবলেমটা, লোশনটা দিয়েই যাচ্ছি। এখন শুকোচ্ছে যত তত দাগটা স্পষ্ট হচ্ছে, তবে দাগটা থাকবে না আমি জানি, লোশনটা খুব ভালো। এটা একটু এরকম আছে, আস্তে আস্তে দেখবে, তোমরাই তো দেখতে পাবে আমাকে প্রতিদিন না দেখো, যাই হোক ক্রমাগত যখন দেখবে তখন দেখতে পাবে দাগটা পুরো মিলিয়ে গেছে। আচ্ছা, আজকে করছি একটু ইলিশ মাছ। আমার আগের ব্লগে ইলিশ মাছের রেসিপি দেওয়াই আছে, আমি তাও একবার বলে দিই। এই দেখো ইলিশ মাছের মধ্যে আমি এখানে সর্ষে আর পোস্ত মাখিয়ে রেখেছি। আজকেও ইচ্ছা হচ্ছে সামান্য একটু দই দেবো, দইটা একটু পরে দেবো, দইটা দিয়ে মাখিয়ে রাখিনি। কড়াইয়ে তেল গরম হচ্ছে, দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটু কালো জিরা দিয়েছি। আর এই বাটির মধ্যে বেটে রেখেছি, যে মশলাটা বেটে রেখেছি অর্ধেকটা মাছে ম্যারিনেট করেছি আর অর্ধেকটা কড়াইয়ে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে আমি গ্যাস কমিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মশলাটা যখন মিক্সিতে বেটেছি তখন আমি এর মধ্যে একটু নুন দিয়েছিলাম। আমি দিয়েছি 2 রকমের সর্ষে, একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে। আর যেহেতু ঋষি ঝালটা কম খায় তাই একটা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত, তাহলে 2 রকমের সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মশলাটা রেডি করেছি, যেটা অর্ধেক দিয়েছি এই মাছের মধ্যে ম্যারিনেট করে, আর অর্ধেক আমি এই কড়াইয়ের মধ্যে কষিয়ে নিলাম। এবার মাছগুলো আমি এর উপরে এক এক করে দিয়ে দেবো।
আমরা সবাই জানি সর্ষে পোস্ত বেশি নাড়তে নেই, এই মশলাটা অল্পতেই হয়ে যায়। এবার খুব সাবধানে আস্তে আস্তে এটা একদম গ্যাস কমিয়ে উল্টে দিতে হবে মাছগুলো। এই দেখো এরকম হয়েছে, একদম গ্যাস কমানো আছে, ঢাকা দেওয়া ছিল, আমি ঢাকাটা উল্টে তোমাদেরকে দেখাচ্ছি। এর ওপর দিয়ে আমি এবার একটুখানি আমার ঘরে পাতা দই, সেটা আমি এর ওপর দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে মশলার বাটিটা, আমি এভাবে করি, যে অনেকটা সর্ষে লেগেছিল ওই জন্য সেটা আমি একটু দিয়ে দিলাম। সাঁড়াশি দিয়ে ধরে এবার এভাবে একটু নাড়িয়ে দিলাম। এক হাতে ফোন নিয়ে আমার অসুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওপর দিয়ে এরকম গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকে ভেঙে দেয়, কিন্তু আমার ঘরে যে আমার শ্রীমান, আমার ছেলে, ওই জন্য আমি গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম 3খানা। আর আমি বাটার মধ্যে একটা দিয়েছি বলেছি। এই দেখো মিক্সির বাটিতে আমি একটু বাড়ি পাতা টক দই নিয়ে নিয়েছি। বাড়ি পাতা টক দইয়ের মধ্যে আমি সামান্য চিনি নিয়ে নিয়েছি। এবার এটাকে একসাথে ফেটাবো। এটা কিন্তু অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল, হ্যাঁ, প্রায় 2 মিনিটের মতন ঢাকা দেওয়া ছিল। এরপর দেখো দইটা ফেটানোর পর পুরো ক্রিমের মতন লাগছে, এটা আমি এর ওপর দিয়ে দিলাম। এই দেখো মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল দেবো, একটুখানি দেবো, বেশি দেবো না, ভয় লাগে বেশি পড়ে যায়, ব্যাস। আবার ঢেকে দেবো, গ্যাসটাও নিভিয়ে দিলাম। রান্না কমপ্লিট। বাবা, একটুখানি ইলিশ মাছ করতেই একেবারে দম বেরিয়ে গেল। ইলিশ মাছ করা সবচেয়ে সোজা, তাই না? একদিন আমাকে একজন জানতে চেয়েছিল, আমার মনে আছে, নামটা ভুলে গেছি, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, যে ভেজিটেবলস দিয়ে কী করে ইলিশ মাছ করে। আমি তোমাকে একদিন সুন্দর করে মুখে বলে দেবো, তুমি যদি আমার এই ব্লগটা দেখো তাহলে আমি তোমাকেই বলছি, আমি বলে দেবো তোমাকে। খুব ইজি, সব সবজিগুলো বানালে তো যা যা তুমি সবজি দেবে, ভেজিটেবলস দেবে, যা যা মানে ধরো আমরা দিই বেগুন, কুমড়ো, অনেকে আলু দেয়, কিন্তু আমি আলুটা দিই না। বেগুন, কুমড়ো, ঝিঙে, কাঁচকলা, এই 4টে তো আমরা দিই একদম। আবার অনেকে যে কীরকম একটা কচু, কী যেন নাম বলে, যাই হোক এখন মাও নেই সামনে, তাহলে বলতে পারতাম কী যেন একটা কচুটা, অনেকে ওই কচুটাও দেয়। মোট কথা সব কটা ভেজিটেবলস তুমি সরু সরু করে বানিয়ে নিলে, লম্বা লম্বা করে সরু সরু করে বানিয়ে নিলে, নিয়ে ওটাকে তুমি ভেজে তুলে রাখবে, তেলের মধ্যে ভেজে তুলে রাখবে। তার আগে মাছের মধ্যে যখন তুমি ভেজিটেবলস দিয়ে মাছ করবে, তখন ওই ইলিশ মাছটার মধ্যে ধুয়ে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল, এই 4টে জিনিস তুমি সুন্দর করে মাখিয়ে রাখবে। এবার ভেজিটেবলসগুলো নুন হলুদ দিয়ে সাঁতলে তুলে ফেললে, এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে, সম্বার দিয়ে, তুমি একটা কাঁচা লঙ্কাও ভেঙে দিতে পারো, সম্বার দিয়ে আবার একটুখানি জিরের গুঁড়ো দিলে, জিরের গুঁড়ো, একটু নুন, হলুদ, তুমি এটাকে একটা পেস্টও বানিয়ে নিতে পারো মশলাটা। তাহলে তেলের মধ্যে কালো জিরে দিয়ে ওই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, যেরকম আমি সর্ষে বাটাতে দেখালাম ওরকমভাবে মাছগুলোকে একটা একটু একটা একটা করে দিলে, হালকা করে একটুখানি উলট, মানে আস্তে আস্তে করে আলতো করে ওল্টানোটাই ইলিশ মাছের আসল কাজ, নয়তো আর কিছুই না। তারপর ওল্টালে ব্যাস, তারপরে হয়ে গেলে একটু জলের ছিটে দিলে, তারপর মাছগুলো একটু মজলো, তারপর তুমি যতটা ঝোল খাবে পরিমাণ মতন ততটা ঝোল দিয়ে দিলে। আর ঝোলটা অবশ্যই জলটা আলাদা করে গ্যাসে গরম করে দেবে। তারপরে গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবে। তারপর জলটা যখন একটু ফুটবে, তারপরে ওই সব কটা ভেজিটেবলস, তোমার তো ভেজিটেবলস ভাজাই আছে, ওগুলোকে দিয়ে দিবে। তারপর ঢেকে রাখলে, আর গ্যাস কমিয়ে অবশ্যই। আর এই রান্নাটার মধ্যে না একটুখানি কিন্তু চিনি লাগে, হ্যাঁ, মাছে অনেকে চিনি দিতে চায় না, কিন্তু এখানে যেহেতু এতগুলো ভেজিটেবলস পড়ছে তার জন্য একটুখানি চিনি লাগবে। একটু চিনি দিয়ে দিলে, তারপরে ঝোলটা ফুটলো, মুখে টেস্ট করে নামালে, গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে, ওই ঝোলটার মধ্যে আর কাঁচা সর্ষের তেল দেওয়ার দরকার হয় না। খেয়ে দেখবে। আবার অনেকে লাস্টে, যেরকম আমার মাই, এই আমি যেরকম রেসিপি বললাম পুরো এই রেসিপিতেই করে, নামানোর আগে একটু রাঁধুনি বাটা দেয়।
যেরকম আমরা গরম মশলা গুঁড়ো দিই ওরকম মা একটু রাঁধুনি বাটা দেয়, অনেকে একটু কালো জিরে বাটা দেয়। হ্যাঁ, এবার এগুলো মিক্সির মধ্যে বাটা একটুখানি মানে কষ্টেরই ব্যাপার। আর আমার কাছে তো শিলনোড়া নেই, আর থাকলেও আমার শিলনোড়াটা ইউজ করতে একটুখানি বিরক্তিকরই লাগে। যাই হোক, আমি কিছু বাটা টাটা দিই না, কিন্তু তোমরা কিন্তু নিজেদের চয়েস অনুসারে কেউ কালো জিরে বাটা দিতে পারো নামানোর সময়, বা রাঁধুনি বাটা দিতে পারো, ভীষণ টেস্ট। আমি আজকে যে মাছটা রান্না করলাম আমার এখনও 3 পিস বোধহয় আছে, আমি সেটা ভেজিটেবলস দিয়ে করব পরে। আরও 2-3টে দিন যাক, তারপরে। এখন বর্ষাকালে ইলিশ মাছ খাওয়াই তো ভালো লাগে, তাই না? এই তো এই কটা দিনই খাবো। আগস্ট মাস পড়লেই আর ইলিশ মাছ পাওয়া যাবে না, জুলাই মাস অবধি বোধহয় একটু পাওয়া যাবে, একটু রিজনেবলও আছে, ওর জন্য আনা হয়। তোমার অঙ্ক হয়ে গেছে? দেখো শুয়ে রয়েছে, আজকে ছুটি কাটাচ্ছে, কালকের থেকে আবার স্কুল। আমার নাকটা সত্যি কীরকম লাগছে না, কতদিনে যে ঠিক হবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো সবাই, আর তোমাদের নিজেদের মধ্যে কিন্তু শেয়ার করো। শেয়ার যদি না করো তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়বে না, তোমাদের হাতেই সেটা। আমি একদম ফার্স্ট ব্লগেই বলেছি আমি ভ্যারাইটিস কমেন্টস আরও অনেক বন্ধু পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেল খুলেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার পাশে থাকো। আচ্ছা, আজকে আমি এই যে বাজারে গেছিলাম, যে একটুখানি বললাম বেরিয়েছি, একটা জিনিস কিনেছি, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমি গাছ কিনেছি। এটা হচ্ছে, ওর বাবা তো দেখেই বললো কত দূর বাঁচবে। আমি বললাম নেগেটিভ বলো না, বাঁচাতে হবে। আসলে না, মাটির খুব অভাব। ভদ্রলোক এটা কি বলো তো, গন্ধরাজ ফুল, গন্ধরাজ ফুলের গাছ। সত্যি আমি যে কোথার থেকে মাটি পাই, কি অবস্থা। আমি মাটি চাইছি মানুষের কাছে। এই আচ্ছা, এটা ঋষি বার কর। এটা হচ্ছে বেল ফুল বোধহয়, হ্যাঁ এটা বেল ফুল। কিন্তু কুড়িও তো ফুটেছে, কুড়ি ফুটেছে, কিন্তু কত দূর কি, দাঁড়াও দেখতে পাচ্ছ, এই যে ঋষি বলছে দেখাও কুড়ি ফুটেছে। এই ওদের ওখানে তো ফুটবে, তারপর আমাদের কাছে এসে কত দূর কি নাও। এটা ঠিক, এটা হচ্ছে ওই যে টগর, কি টগর জানি না, ফুলগুলো তো শুকিয়েই গেল। আসলে আমার এই জায়গাটায় না খুব রোদ আসে, খুব সুন্দর রোদ আসে। কালকে জামা কাপড়গুলো সব ছাদে মেলেছি, ভিজে গেছে, এর জন্য এখানে মেলেছি। এটা এই গাছ আর এই গাছ তো একই, কিন্তু এই পাতাগুলো বড় বড়। আর এটা চাইনিজ টগর, এটা দেশি টগর। ও যাই হোক, তাহলে হবে হয়তো, কিন্তু পাতা বড়। কিন্তু দেশি টগর হলো, ফুলগুলো ছোট ছোট ছিল, আমি যখন কিনেছি টাটকা ছিল, এরকম হয়েছে। এবার দেখি কত দূর মাটিতে পোতা যায়, দেখবে টব আছে, মাটি নেই। আর আমার লেবু গাছগুলো সেদিনকেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, ঠিক আছে? একটু একটু করে বড় হচ্ছে, অনেকগুলো হয়েছে, এবার কীভাবে জানি না। এটা তুলসী গাছ, এঁকে বনের, এই দেখো চড়ুই পাখির অবস্থা দেখেছো, গাছগুলোর পাতা পুরো খেয়ে নিচ্ছে। এখানে আর একটা অসুবিধা হচ্ছে দেখাতে, দেখো এটা তো পুরো মুছড়ে যাচ্ছে, এত জল দিই। আর এই একটা, দেখেছো পাতাগুলো যখন সাইড থেকে খাওয়া সব চড়ুই পাখি খেয়ে নেয়। কত যে সাবধানে রাখবো ভগবান জানে। 3খানা গাছ কিনেছি, আর দেখি। খেয়ে দিয়ে আসলাম, ফ্যানটাও বন্ধ, দেখো দেখা যাচ্ছে না, ফ্যান বন্ধ। কেন দেখবে? এই দেখো কি করছে। আর একজন গাছ এনেছি বললাম না, ওখানে খেয়ে উঠবে। এর মধ্যে এখনো গাছ পুঁতবে। আসলে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো, এগুলোর মধ্যে সব সিমেন্টের কণাগুলো পড়েছে মাটিগুলোর মধ্যে, বুঝলে তো? এই দেখো, এখন এগুলোকে তো এমনি করছিল, ঘরের মধ্যেও বোধহয় নোংরা পড়েছে, আমাকে আবার, হ্যাঁ ঠিক তাই। এখন বললাম যে একটু পরে কর, না আমি এখনই খাওয়া দাওয়া করে উঠে এখন এগুলো নিয়ে বসছে। ওরা পারে, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল, এখন দেখো কী করছে এগুলো। অল্প অল্প করে জল দিবি, একটু এসআইটের জল নিয়ে আয় না, একবারে 2 in 1 হয়ে যাবে কাজ। হাত দিয়ে দেয়। বৃক্ষরোপণ চলছে, বৃক্ষরোপণ। শক্ত হয়ে আছে মাটিগুলো, শক্ত হয়তো থাকবে, তুমি যদি ভিজিয়ে এরকম কোপাও, তুমি আগে ভিজিয়ে রাখো, তারপরে দেখবে অটোমেটিক নরম হয়ে যাবে। এই দেখো, এটা ওর বাবা
বাবা পুঁতেছে না তুমি পুঁতেছো? আমি ফুটেছি। যাই হোক, তবে টপটা তো খুব ছোট হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। বালতিতে পুঁততে হবে। বালতি এখন বালতি তো পেয়ে যাব, আমার ফুটো মানে ফাটা বালতি আছে, তলা ফেটে গেছে। এই গাছগুলো দেখাও এখানে। আমার না ফাটা বালতি আছে, কিন্তু মাটি কোথায় পাবো, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম। আজকে যেখান থেকে গাছ কিনলাম, লোকটাকে বললাম যে দাদা একটু মাটি এনে দেবেন, উনি মুখের ওপরে না করে দিল, বৌদি মাটি তো আনতে পারবো না, আসে সেই বনগাঁ থেকে। এই দেখো, এটা আমার আগেই ছিল বুঝলে, এটা ওই যে ঋষির পড়ার ঘরের ওই পাশে ছিল। এটাও বোধহয় মাটি লাগবে, এটা আমি পুঁতেছিলাম একদম ছোট্ট একটা ডাল, একটা সিঙ্গেল ডাল, মানে কীরকম বলো তো, যে এরকম এরকম একটা সিঙ্গেল ডাল আমি পুঁতেছিলাম, সেখান থেকে এটা হয়েছে, কিন্তু হেলে গেছে। এটা বোধহয় একটু মাটি দিতে হবে। আর ওই যে সেই বেল ফুলের কুড়িটা মাটি নেই, মাটি সমেতই ওরা এভাবে রেখে দিয়েছে। এটাকেই বোধহয় এখন ঋষি পুঁতবে। আর এই যে সেই গন্ধরাজ ফুল, সব ডালগুলো তো ডমিয়ে যাচ্ছে, এত শখ করে কিনলাম, কি হবে জানি না। আর সেই আমার লেবু গাছ, এই দেখো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই কৌটোটা দেখো, দেখতে পাচ্ছ কেমন তোবড়ানো, এই দেখো কীরকম তোবড়ানো একটা কৌটো। এটা না খুব সুন্দর একটা কন্টেনার ছিল, দেখা যাচ্ছে মশলার একটা কন্টেনার ছিল। হ্যাঁ, এটা না একবার ভাতের ফ্যান, এটা আমার বেসিনে ছিল, ভাতের ফ্যান পরে মানে কীরকম একটা তুবড়ে গেছে, পুরো ধরে ফেলে দেওয়ার মতনই, এই একদম মুড়িয়ে গেছে। তো আমার তো মানি প্ল্যান্ট গাছ তোমরা দেখেছই, ওখান থেকে একটুখানি ডালের আগা কেটে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই ছোট্ট থেকে একটা ঢুকিয়েছি, এখন সেটাও কত সুন্দর বড় হয়ে গেছে। এটা আমি রান্নাঘরে রেখে দিই, যখন আমি রান্না করি তখন থাকে, একটু গ্রিন গ্রিন দেখতে ভালো লাগে। দেখো এই রূপ দাঁড়ালো ঋষিবাবুর বৃক্ষরোপণ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে বলো তোমাদের কার কী মতামত, ও কি ঠিক করছে নাকি কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই জানিও। কিন্তু আমাকে ধরতে দিল না, দাঁড়া তোর হাতের জন্য তো দেখ হাওয়া আছে ভালো। মানে ওই মাটিগুলো যে পেপারে পড়েছে ওগুলো তুলে, ওগুলো মাটি না, সিমেন্ট। এই নিচেই ফেলে দিবি। হাতে হাতে মাটি মাখিয়ে, যাই হোক আমরা এখন এরকম করছি। আমরাও তো ছোটোবেলায় কত এরকম গাছ পুঁতেছি, কত কিছু করেছি, বেশি কিছু না তাও করেছি, ওরা তো সেগুলো পাচ্ছেই না। এই গাছটা কী হবে কী জানি, দেখো এখনই পাতাগুলোর ওপরটা কেমন শুকিয়ে গেছে। হাতটা পুরো কাচি, ছুরিটা দিয়ে কাচিয়ে মাটিটা এমনি এখানে পড়ছে। তো শুকাবো এখানে না এখানে? হ্যাঁ, কিছু হবে না। কাটবে না তো হাত? না, হাত কাটবে না। আস্তে আস্তে করো, করে পুরোটা কাচিয়ে একটা টবের একটা কোণা দিয়ে এক্সট্রা মাটিটা রেখে তুমি হাত ধুয়ে আসো। বাথরুমে গিয়ে ধোবে, বেসিনে ধোবে না, বেসিন পুরো মাটি হয়ে যাবে। এই ঘরে টালিয়ে রেখে বাবু চলে গেছে। বাবা, এই বসলাম, সব কাজটা ছেড়েই আসলাম দুপুরবেলা। এখন আর দুপুর নেই, এখন 3:30 বেজে গেছে। একটুখানি শুই, নাকটার কী অবস্থা। তারপরে জামা কাপড়গুলো এনেছি বিকালবেলা, সেগুলো এখন ভাঁজ করব। এখন ঋষির বক্তব্য, আমি এখন একটুখানি বসে। কী আছে এটাতে? ঋষির এখন আবদার যে আমি ওর সঙ্গে বসে বসে টিভি দেখবো। সম্ভব বলো তো এখন এই দুপুরবেলা বসে বসে টিভি দেখা? আমার তো একটু শুতেই হয়। তোমরা আগেও দেখেছো, একটুখানি না, কি এটা একটুখানি না আসলে হয় না। দেখো এই জিনিসটা কি সুন্দর, সেই বিয়ের আগের ঋষি সেদিনকে গিয়ে নিয়ে এসছে, সুন্দর একটা শোপিস গ্লোব। আমরা এখন একটু বেরোচ্ছি, এই একটু ঠাকুরের মিষ্টি টিষ্টি নিয়ে আসি, একটু হেঁটে আসি। ঋষি, আসলাম একটু হেঁটে, ঠাকুরের জন্য একটু জিলিপি এনেছি, আর
ঋষি একটা কেক কিনলো, একটু হাঁটলাম, অনেক দিন বাদে অনেকটা হাঁটলাম। আর কালকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, একবারে ফুল নিয়ে এসেছি। দেখো ঠাকুরের ফুল নিয়েছি, এখন তোর মালা, বেলপাতা, ঠাকুরের মিষ্টি। এখন সন্ধ্যা পুজো দিয়ে নিই, ব্যাস। চলো সন্ধ্যা পুজো দিয়ে তারপরে একটু চা করে খাবো। ঋষি একটু কেক খাবে, একটু কেক খেয়ে পড়তে বসুক। কত আগ্রহ নিয়ে খুলছে পেস্ট্রি কেক, এত ভালোবাসে। ঘেটে গেছে ও এমন কিছু খাটেনি, উল্টে গেছে জাস্ট। টোটালি বাইরের খাবার বন্ধ হয়ে গেছে। আমি অনেক দিন বাদে ঋষিকে এরকম একটা পেস্ট্রি কেক কিনে দিলাম। থাক, ওদেরও তো মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার না? কিছুই আমি কেন, আমি জানি আমরা সবাই গত 2 বছর ধরে কেউ কোনো বাইরের খাবার খাই না, কিছুই খাই না। আমাকে বললো আজকে নিজের থেকে আমাকে একটা পেস্ট্রি কিনে দেবে। মাঝখানে কদিন আগে আমার ভাগ্নির জন্মদিন গেছে, সেখানেও বার্থডে কেক কাটা হয়েছে, খেয়েছে। খেয়ে আমাকে সাইডে গিয়ে বলছে, মাম্মা আমার না ঠিক পোষালো না, আইছি তোমাকে আমি তোমার আর একটা কিনে খাওয়াবো। লোকজন সবাই ছোট্ট করেই এনেছে, সবাই তো এখন জন্মদিন করলেও ছোট্ট কেক আনছে, সব কিছুই হচ্ছে। তা যাই হোক, তার জন্য রাস্তায় বেরিয়ে টুকটাক যখন ফুল টুল কিনছিলাম, আমাকে বলে আমাকে একটা পেস্ট্রি কেক কিনে দেবে। তাই যে হ্যাঁ নিশ্চয়ই কিনে দেবো, চলো। তাই প্যাকেটের ওপরে স্প্রে করতে হলো, কিচ্ছু করার নেই। তারপরে খুলে দিলাম যে এটা খাও। না আর বেশিক্ষণ বকবক করবো না, এবার সন্ধ্যা পুজো দিই, সন্ধ্যা হয়ে গেছে। Carbohydrate role. Carbohydrate provide energy to the body. Sugar and starch are form of carbohydrate. Protein helps. পড়াশোনা চলছে, Protein helps in the growth. টিফিন খাওয়ালাম, টিফিন তো খেয়েছেই। আমি একটা সিরিয়াল দেখে, দাঁড়াও, আমি একটা সিরিয়াল দেখে সেগুলো সব হলো। এখন পড়াশোনা চলছে। Proteins help in the growth and repairs of our body. Fat are stored in the body to provide energy for later use. They also help in keeping the body warm. কালকের থেকে ঋষি পড়তে যাবে ম্যামের বাড়িতে ফার্স্ট। Vitamin and minerals. ম্যাম বলেছে সপ্তাহে 2 দিন পড়াবে, আর বাকি দিনগুলো অনলাইনে পড়াবে। Our body needs গড নোজ সেটা কতদিন চলবে। সবাই তো বলছে থার্ড ওয়েভ চলে আসছে। our বাচ্চাদের body সাবধানে needs রাখো। vitamins and minerals in very small quantities. They help our body to stay healthy and fight ওকে, against তাহলে disease. আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশিক্ষণ টানছি না আর। সবই তো দেখলে তোমরা, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ওকে পড়াবো, আর কিছুই না, একটু পরে ওর বাবা চলে আসবে, ব্যাস। তারপরে যা ডিনার করো, বিছানা করো, শুয়ে পড়ো। আবার কালকে চেষ্টা করব কালকেও একটা ব্লগ দেওয়ার। কালকে আবার ঋষির স্কুল আছে, একদম আর্লি মর্নিং থেকে না পারলেও যেভাবেই হোক চেষ্টা করব। ওকে, সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যখনই ব্লগ ছাড়বো সবার আগে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশানটা। আর শেয়ার করো, প্লিজ শেয়ার করো, তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো টাটা, গুড নাইট, ভালো থেকো, খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। আর অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। টাটা। Tata.